কোরআনে আল্লাহ ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন। বুখারী শরীফে কিতাবুল ঈমান নামে একটা অধ্যায় আছে। কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই। আল্লাহ ঈমান বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বলেছে, আপনার আকীদা বলা লাগবে কেন? কোরআন হাদিস বহির্ভূত আকীদা শব্দটাই তো সবার আগে বেদাত। শুধু আকীদা শব্দটাই নয়, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় তন্ন তন্ন করে খুঁজলেও এই কথিত আকীদার দাগ খতিয়ান কিছুই খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম। রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে কোরআন এবং হাদিসে নবীর প্রজ্ঞাময় জীবন আদর্শ নিয়ে আলোচনা করেছি। ঈমানের সরল পথ বনাম সহিহ আকীদার 20 অধ্যায়ে বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিসগুলো বিশ্লেষণ করেছে, যা থেকে পরিষ্কার বুঝবেন ঈমানের হাদিসগুলোর সাথে কথিত সহিহ আকীদার এবং প্রচলিত ওয়াজে আওয়াজে আলোচিত গল্পগুজবের উল্লেখযোগ্য সম্পর্ক নাই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আকীদার ডাক্তারদের প্রেসক্রিপশন পরীক্ষা করে নিন বুখারী শরীফের কিতাবুল ঈমানের ল্যাবরেটরি থেকে। অনেকে ইদানিং দুঃখ করে বলছেন চিকিৎসা করার জন্য ডাক্তারি পড়া লাগে, কিন্তু ইসলামী বক্তা যে কেউ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডাক্তারি করতে ডাক্তারি পড়া লাগবে, কিন্তু আওয়ামীপন্থী ডাক্তার যদি বিএনপির রোগীকে বিষ খাইয়ে দেয়, এই ডাক্তারকে শুলিতে চড়ানো উচিত। ডাক্তাররা এখনও এত নিচে না নামলেও আকীদার ডাক্তাররা তারও নিচে নেমেছেন। বিরোধী দলের মুফাসসির মুহাদ্দিসদের আজগুবি আকীদার এক্সরে মেশিনে ঢুকিয়ে ঠুসঠাস কাফের বলে দিচ্ছেন, কিন্তু এসব আল্লামা আবু জেহেলদের কথিত আকীদার দাগ খতিয়ান কোরআনে তো নাই, কিতাবুল ঈমানেও নাই। চলুন দেখি কিতাবুল ঈমানে কি আছে। এই হাদিসগুলো যদি আমাদের শাইখুল হাদিসরাও মানত, তবে ইসলাম ধর্মের চেয়ে সুন্দর আর কিছু হতে পারত না। মানব জীবনের আরাধ্য সাফল্য তথা জান্নাতে প্রবেশের পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস ও সৎকর্ম। পবিত্র কোরআনে আল্লাহ যতবার জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রায় প্রতিবারই বিশ্বাস ও সৎকর্মের শর্ত আরোপ করেছেন। কোরআনে আল্লাহ বিশ্বাস ও সৎ কাজের সুস্পষ্ট বিবরণ দিয়েছেন। প্রসিদ্ধ হাদিস, তাফসির ও ফিকর কিতাবেও বিশ্বাস ও সৎকর্মের বিশদ বর্ণনা আছে। কিন্তু আমরা যারা হাদিস, তাফসির, পীর, ফকির, ওজা, টিয়া পাখি মানার জন্য লড়াই করছি, তাদের উদ্দেশ্য বিশ্বাস ও সৎকর্মের বিধান মানা নয়, ভাষা ব্যাকরণের মারপ্যাচে জাহেলি যুগের নানান কুসংস্কার আবর্জনাকে বৈধতা দেয়া। সহিহ আকীদার নামে আজগুবি বিশ্বাসের শর্ত আরোপ করে প্রতিপক্ষকে কাফের, মোরতাদ, নাস্তিক ফতোয়া দিয়ে ভক্তদের হাতে বিতর্কের বিষাক্ত তীর তুলে দেয়া। কোরআনে আল্লাহ ঈমান বা বিশ্বাস করতে বলেছেন, কি কি বিশ্বাস করতে হবে তাও বলেছেন। বুখারী শরীফে কিতাবুল ঈমান নামে একটা অধ্যায় আছে। কিন্তু আকীদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরের সংকলিত কোনো আরবি অভিধানে নাই। কোরআন হাদিসে না থাকলে তা বেদাত। সকল বেদাত পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এই ওয়াজ শোনানোর শায়খরা আবার আমাদের আকীদার বয়ান শোনান। আল্লাহ ঈমান বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান বলেছে, আপনার আকীদা বলা লাগবে কেন? কোরআন হাদিস বহির্ভূত আকীদা শব্দটাই তো সবার আগে বেদাত। শুধু আকীদা শব্দটাই নয়, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় তন্ন তন্ন করে খুঁজলেও এই কথিত আকীদার দাগ খতিয়ান কিছুই খুঁজে পাবেন না। এই অধ্যায়ে বুখারী শরীফের কিতাবুল ঈমানের সার বক্তব্য তুলে ধরব। পরিষ্কার বুঝতে পারবেন ঈমানের সাথে সম্পর্কিত বিষয়গুলো আমাদের আলোচনায় নাই। নবী নূরের তৈরি না মাটির তৈরি? তিনি কবরে জীবিত না মৃত? আল্লাহ সর্বত্র বিরাজমান না আরশে আসীন? আল্লাহ কি নিরাকার না আল্লাহর হাত মুখ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সর্বত্র হাজির নাজির? মিলাদ, কিয়াম, পীর, মুরিদ, আস্তে আমিন, জোরে আমিন, বুকের উপর না নাভির নিচে? এমন বিতর্কে মুসলমানরা শুধু ছোট বড় নানান দল উপদলে নয়, কয়েকটি বৈশ্বিক জোটে বিভক্ত। সৌদি আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এসব কথিত ইসলামিক রাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের সমর্থক গোষ্ঠী তৈরিতে ইসলামের বিভিন্ন ভার্সনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এসব দেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেধাবী ছাত্রদের স্কলারশিপ দেয় তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি করার জন্য। মদিনা, আল আজহার, তেহরান বা আঙ্কারা ইউনিভার্সিটির মতো বড় বড় বিশ্ববিদ্যালয়ে ইসলামের নামে সংশ্লিষ্ট মযহাব, মানহাজ বা মতাদর্শের দীক্ষা দেয়। বিভিন্ন দেশের মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেয় আন্তর্জাতিক রাজনীতির বৈধ চর্চা। আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয় সারা দুনিয়ার মেধাবী ছাত্রছাত্রীদের
নিজেদের দেশে পড়ার সুযোগ দেয়। বিদেশি ছাত্রছাত্রীরা আমেরিকায় পড়তে আসলে খুব সহজভাবেই আমেরিকান সংস্কৃতির সাথে তাদের একটা সখ্যতা তৈরি হয়, আমেরিকানদের চিন্তা দর্শন দ্বারা প্রভাবিত হয়। পরবর্তীতে তারা কোনো বিষয়ে আমেরিকার সমালোচনা করলেও অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটা একটু অবশ করে নেয়, যাতে আমেরিকানরা খুব একটা ব্যথা না পায়। হার্ভার্ড, অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্ম নিয়ে উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে। প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশ ইসলামকে নিজেদের স্বার্থ দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করে। মাদানি, আজহারি, আমেরিকি, ইউরোপী হুজুররা সংশ্লিষ্ট দেশের পোশাক, খাবার, ভাষা, ব্যাকরণ, রীতি রেওয়াজ শিক্ষা দিচ্ছেন কোরআন হাদিসের নামে। কিন্তু ইউরোপিয়ান আমেরিকান কালচারের সাথে যেমন ইসলামের বিরোধ নাই, তেমনি আরবীয় কালচারের সাথেও ইসলামের মিত্রতা নাই। দজ্জাল, ইমাম মেহেদী, ইলুমিনাতি এসব অতি প্রাকৃতিক বিশ্বাসের শর্ত আরোপ করে ইসলামের নামে পূর্ব পশ্চিমকে মুখোমুখি করলেও বুখারী শরীফের কিতাবুল ইমানেও এসব অতি প্রাকৃতিক বিষয়ে বিশ্বাসের কোনো শর্ত নাই। যেসব বিষয়ের সত্যতা আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়, কোরআনের সেসব রূপক আয়াতের মর্মার্থ নির্ধারণে মদিনা আল আজহারের এমিরেটাস অধ্যাপকরাও একমত হতে পারেননি। সেসব বিষয়ে আমাদের শুধু এটা বিশ্বাস করলেই হবে যে এগুলো আল্লাহর বাণী এবং এর প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। মায়ের পেটের শিশু যেমন এই পৃথিবী সম্পর্কে ধারণা করতে পারবে না, আল্লাহর আকার আকৃতি, আরশ, কুরসি এসব সম্পর্কে ধারণা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নেয়ার কি দরকার? কোরআনে আল্লাহ নবীজিকে নূর, মানুষ দুইটাই বলেছেন, কিন্তু এ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন। কোরআনের রূপক অস্পষ্ট আয়াতের মনগড়া ব্যাখ্যা দিয়ে সহিহ আকীদার নামে তা বিশ্বাসের শর্ত আরোপ করা যে আবু জেহেলের উম্মতদের কাজ, তা আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, এবং এই আয়াতের ব্যাখ্যা জানার জন্য কোনো ওলামায়ে ক্রাইমের কাছে যেতে হবে না। তিনি তোমার উপর এমন কিতাব নাজিল করেছেন যার কতিপয় আয়াত মৌলিক, সুস্পষ্ট অর্থবোধক, এগুলো হচ্ছে কিতাবের মূল, আর অন্যগুলো পুরোপুরি স্পষ্ট নয়। কিন্তু যাদের অন্তরে বক্রতা আছে তারা ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে সেই আয়াতগুলোর পিছনে লেগে থাকে যেগুলো পুরোপুরি স্পষ্ট নয়। মূলত এর প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না। যারা জ্ঞানে সুগভীর তারা বলে যে আমরা তার উপর ঈমান এনেছি, এ সবকিছুই আমাদের প্রতিপালকের নিকট থেকে এসেছে, সুতরাং জ্ঞানীরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না। যেসব আয়াতের প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না, তার বিশদ ব্যাখ্যা দিয়ে আমাদেরকে দলে দলে ভাগ করছেন আমাদের শায়খরা। সেসব ব্যাখ্যাকে সহিহ আকীদা নাম দিয়ে জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালিকেও কাফের ফতোয়া দিচ্ছেন কথিত সহিহ আকীদার দোকানদাররা। কিন্তু এসব আজগুবি আকীদার সাথে যে হাদিসেরও সম্পর্ক নয়, চলুন দেখে নেওয়া যাক। আর কথা না বাড়িয়ে আমরা কিতাবুল ইমানের হাদিসগুলোর হাইলাইটস দেখে নিই। একই বক্তব্যের পুনরাবৃত্তির হাদিস এবং সাধারণ ফজিলত ফাজাইলের হাদিস যা কোরআনের বক্তব্যেই স্পষ্ট, এবং ইতিমধ্যেই আলোচনা করেছি, এমন হাদিসগুলো আলোচনায় আনব না, তবে আপনারা চাইলে কিতাবুল ইমান পড়ে মিলিয়ে নিতে পারেন। সহিহ বুখারী হাদিস 8। হায়া বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা, আত্মসম্মান বোধ ইমানের একটি শাখা। অর্থাৎ যার মধ্যে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা নাই, সে আর যাই হোক পূর্ণ মুসলমান নয়। অহংকার, ঔদ্ধত্য, মানুষের সাথে রূঢ় আচরণ, কারো সম্পর্কে নেতিবাচক ধারণা রাখা, বিরূপ মন্তব্য করা, মিথ্যা অপবাদ দেয়া, মানুষের নিন্দা, সম্মানহানি করার নামে ইসলামে অশ্লীলতা, অশালীনতা, এগুলো শুধু হারাম বা পাপ নয়, এমন অপরাধের জন্য হুতামাহ নামক চিরস্থায়ী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কোরআনে আল্লাহ বলেছেন সালাত মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। এই অশ্লীল ও মন্দ কাজ হচ্ছে বডি শেমিং, কারো শারীরিক বিষয় নিয়ে লজ্জা দেয়া, কথায় আচরণে মানুষকে কষ্ট দেয়া, বিদ্রূপ করা, উপহাস করা, গীবত, ছগলখুরি ইত্যাদি। আল্লাহ কোরআনে বলেছেন, হাওয়েভার দ্য বেস্ট ক্লথিং ইজ রাইটিয়াসনেস। তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। তাকওয়ার পোশাক হচ্ছে সৎকর্ম বা উত্তম চরিত্র। বিনয়, ভদ্রতা, শিষ্টাচার, শালীনতা যার মধ্যে নাই, তার চরিত্রই তো দিগম্বর। কিন্তু আমরা পোশাক আশাক, নাচ গান, নাটক, সিনেমাকে অশ্লীলতা নাম দিয়ে অশ্লীলতার সংজ্ঞাই বদলে দিলাম। দুশ্চরিত্র বলতে আমরা শুধু বিবাহ বহির্ভূত যৌনতাকেই বুঝি। আমরা প্রায় কারো সম্পর্কে বলি বা বলতে শুনি
যে সে মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে বিদ্রূপ করে, অপমান করে, মুখের ভাষা খুব খারাপ, তবে তার চরিত্র ভালো। এই চরিত্র ভালো মানে তার কোনো যৌন কেলেঙ্কারি নেই। হাদিস অনুযায়ী গীবত জেনার চেয়েও অনেক বড় অপরাধ, কারণ জিনার তওবা আছে কিন্তু গীবতের তওবা নেই। সুতরাং নিন্দা, অপবাদ, বডি শেমিং, ছগলখুরি, অন্যের দোষ খোঁজা ইসলাম ধর্মে জিনার চেয়েও অশ্লীল, অশালীন কাজ। কারো যৌন কেলেঙ্কারি ফাঁস হলে তার সমাজে মুখ দেখানো দায়। অত্যন্ত নির্লজ্জ লোকটাও যৌনতার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তার চেয়েও অশ্লীল, নির্লজ্জ, বেহায়াপন আমরা প্রকাশ্য দিবালোকে নির্বিকারভাবে করে যাচ্ছি। কারণ আমাদের ধর্মগুরুরা তারাবি নামাজের মাসালা আর নুরানি পদ্ধতির আরবি উচ্চারণ শেখানোর ব্যস্ততায় এসব নিয়ে আলোচনার সময় পান না। আরবি ভাষা শেখানোর চেয়ে 1000 গুণ বেশি জরুরি উত্তম ভাষা শেখানো। আল্লাহ উত্তম ভাষার দ্বারা ধর্ম প্রচার করতে বলেছেন, আরবি ভাষায় নয়। অশ্লীলতা বিরোধী যুদ্ধের নামে নিজেরা শুধু অশ্লীলতার অন্ধকারে তলিয়ে যাচ্ছি না, মুমিনের তালিকা থেকে বাদ পড়ছি। একজন গায়িকা নায়িকাকে গালি দিয়ে আমরা শুধু গুনাহগার হচ্ছি না, জাহান্নাম কনফার্ম করছি। এ বিষয়ে সামনে পেছনে লোকের নিন্দা অধ্যায়ে বা এই একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। এবারে চলুন কিতাবুল ইমানের পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক।